আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ভাইয়া আপুরা কেমন আছেন? কোথায় আপনারা? লাইভে চলে আসলাম কালকের মতো। আজকে একটু মজা করি, আড্ডা দিই, সবাই জয়েন করেন। এত ভালো কে বাজবে তোরে, এখনো কেউ জয়েন করে নাই। আমার কলিজা ভাইয়া আপুরা কেমন আছেন? কালকের মতো আজকেও লাইভে চলে আসলাম। বাবা আমাকে কত ভালোবাসা দিছে, থ্যাংক ইউ ভাইয়া। উফ, বিকাল ধরে ঘোরাঘুরি করে এখন চলে আসলাম বাসায়, এসে বসলাম একটু লাইভ করতে। আমার আপুদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে একটু আড্ডা দিই। একটু তাড়াতাড়ি সবাই জয়েন করেন। আমার বড় ভাইয়ার আপুরা কই? আমার আপুরা ভাইয়া ঝটপট জয়েন করেন, লাইভটা শেয়ার করে দেন। আপু ভাইয়ারা লাইভটা শেয়ার করে দেন, কারণ আমি তো নতুন লাইভে, আমি আসলে সেরকম কিছু একটা বুঝি না। একটু শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে। আমার কলিজা ভাইয়া কেমন আছেন? লাইভটা শেয়ার করে দেন ভাইয়া আপুরা। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। আপুগুলা কই? আমার আইডিতে কয়েকটা আপু ছিল, আমি তাদেরকে দেখি না, ভাইয়াদেরই শুধু দেখতে পারতাছি। একটা লাভ লাইক দিয়ে যান। লাইভটা শেয়ার করে দেন ভাইয়ারা, লাইভটা শেয়ার করে দেন। আরে লাইভের মতো কল দিলে যা বিরক্ত লাগে রে। মনে করে ভাঙলে মন আর কি জোড়া যায়, ভালোবাসার নামে এখন লাগে বড় ভয়। বলে ছেলে আমায় ছেড়ে বাঁচতে পারবে না, আজকে ভুলেও সেই কথা তোর মনে পড়ে না। বাসলে ভালো কেউ কি এমন পাষাণ হয়ে যায়, যে নিজের সুখের মনের মানুষটাকে মেরে যায়। হায় রে বোকা মন আমার, শুনলি না বারণ,
আবার প্রেমে পড়লি রে তুই কেন কারণ কি যেন তারপর ভুলে গেলাম। রোজ বুক ভেসে না হইলো না, হইলো না, কি গান গাইলাম আল্লাহ। আমি একটা আপুকেও দেখি না, আমার ভাইয়ারা কমেন্ট করতেছে কিন্তু আপুদেরকে দেখি না। আপুরা মানে আমার হিংসামি করে আমাকে নিয়ে, এই জন্য কেউ আসে না। ওরে লাইভের মধ্যে এতবার কল দিলে কি বিরক্ত লাগে না? পাগল হয়ে গেলাম, আল্লাহ রে আল্লাহ। মানে কি একটা অবস্থা, শুধু মেসেঞ্জারের মধ্যে কল দিতেই থাকে। কিছু লোক আছে মানে এত পরিমাণে জ্বালায়, ফোনটা কাটার পরও কল দিতেই থাকে। বুঝতে পারে না যে লোকটা ব্যস্ত আছে, ফোন কেটে দেয়। মানে কিছু কিছু লোক এত খারাপ, এত জঘন্য, তা বলার মতো না। কোনো ভিডিও দেখবে না, কোনো ছবিতে লাইক কমেন্ট করবে না, কিছু না, শুধু মেসেঞ্জারে এসে গুতাইব। এত বিরক্ত, তা বলার মতো না। বিরক্ত একটা, অসহ্য একটা। লাইভটা শেয়ার করে দেন ভাইয়ারা, লাইভটা শেয়ার করে দেন। আরে কি মানে কি বলা যায় আসলে, এই লোকগুলা এত ফালতু। কল কেটে দেওয়ার পরও মানে ফোন দিতেই থাকবে। অসভ্য লোক কিছু আছে, মানে বারণ করলেও শোনে না, এগুলারে গালাগালি করলেও আসলে শুনবে না। যে ফোন ধরবো না, উল্টা পাল্টা ছবি, উল্টা পাল্টা ভিডিও পাঠাইবো, উল্টা পাল্টা ভয়েস দিব, কল না ধরলেই হয়েছে। ফালতু লোকজন। মানে আমার এখন লাইভ কেটে ওর গোষ্ঠী শুদ্ধ এখন উদ্ধার করা লাগবে, যা দেখতাছি। 10 বার হইলে ফোনটা কাটছি, কল দিতেই আছে। ফেসবুকে মানে যে একটু লাইভে ঢুকবো, কালকে একটু ঢুকছে, কালকে ওরকম করছে, আজকেও সেম কাহিনী। ভাই আমি কি কারোর আইডিতে যে জ্বালাই রে? আমার যার আইডি আমার সামনে পড়ে আমি লাইক কমেন্ট করি, ব্যাস এই পর্যন্তই। কে মেসেঞ্জারে যে কিসের কথা, কিসের কল দিয়ে, এগুলো কোন ধরনের মানে ভদ্রতা আসলে আমি বুঝতে পারি না। এগুলোর মানে কোনো শিক্ষা নাই না কি, বুঝি না আসলে। এত বিরক্ত করে তা বলার মতো না। আবার গালাগালি করবো, উল্টে আবার হলো আজে বাজে জিনিস পাঠাইবে। ফালতু লোকজন কিছু আছে। লাইভটা শেয়ার করে দেন ভাইয়ারা, লাইভটা শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করলে তাহলে আমি, কেননা আমি তো নতুন, আমি তো আসলে লাইভের বিষয় তেমন কিছু বুঝি না। শেয়ার করলে তখন আস্তে আস্তে আমি বুঝতে পারবো, তখন আপনাদের সাথে কথা বলতে পারবো। কমেন্ট ওয়ালাইকুম আসসালাম রিপন ভাইয়া, কেমন আছেন ভাইয়া?
ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খায় দায়ে বগল বাজায়, নেই তো কোনো কাম, আহা নেই তো কোনো কাম। আই ভাইয়া আমি রাগ করি না, আমি পাগল বুঝছেন, মানে কি বলবো, সারাদিন মেসেঞ্জারের মধ্যে সব কল গুতাইতেই থাকে, মানে কি যে একটা বিরক্ত ভাইয়া তা বলার মতো না। আমি তো মেসেঞ্জারে কখনো ঢুকুই না, মেসেঞ্জারে কখনো ঢুকি না আমি, মানে সারাক্ষণ ফোন দিতেই থাকবো ভাইয়া, কতক্ষণ মাথা ঠিক থাকে বলেন, মাথা এমনিতেই পাগল হয়ে যায়। এই যে এখন এই যে মাত্র আমি লাইভটায় ঢুকছি, মানে একটা লোক একটা নাম্বার থেকে মানে 10 বার ভিডিও কল দিচ্ছে, তাইলে আপনি বলেন যে ওই মানুষটা রাগ হবে না? মানে সারাদিন মেসেঞ্জারের মধ্যে উল্টা পাল্টা কি বলবো এগুলো পাঠাইতে থাকবো, মেসেঞ্জারে ঢুকি না, কথা বলি না, তার কারণে এগুলা পাঠাই, এটা একটা কথা হলো বলেন? মানে আইডিতে ঢুকবে না, আইডিতে যে যে লাইক কমেন্ট করবে, ওইখানে যে যে কমেন্ট গুলো করবে, ওইখানে কমেন্ট করলে কমেন্টের উত্তর দেওয়া যায়। মেসেঞ্জারের মধ্যে কিসের কমেন্ট, মেসেঞ্জারের মধ্যে কি কি কথা বলবো বলেন তো? আমি কখনোই ঢুকি না মেসেঞ্জারে, যদিও 2-1 সময় কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য ঢুকি মেসেঞ্জারে, মানে সেটা খুঁজেই পাই না, এমন অবস্থা, পাগল হয়ে যায়, মানে প্রচুর একটা বিরক্ত হয়ে যায়, প্রচুর বিরক্ত হয়ে যায়। কল কাটার পরও মানে ফোন দিতেই থাকে। মানে ভালো কিছু পাঠাইলে, ভালো কিছু বললে তো মানে কথা বলা যায় যে হ্যাঁ 2-একটা উত্তর দিলাম, মানে সব উল্টা পাল্টা পাঠাইবো, 4 ভাগের 3 ভাগে এরকম। সবাই এক না, কিছু আছে ভালো ভদ্র আছে, সুন্দর কথা বলে, তাদের কমেন্ট গুলা দেখলে ভালোই লাগে, তাদের কমেন্টের উত্তর দেওয়া যায়। আর কিছু আছে ফালতু, মানে মাথা একদম পাগল বানাই ফেলে, কি বলবো। এই সারাক্ষণ আমি ফোন সাইলেন্ট করে দিয়ে দিতে হয়, এই ফোনের জ্বালায় পাগল হয়ে যায়। জীবনটা বড় বেদনার হয়ে গেল গো আমার। উফ, ভাইয়া সুন্দর তো আর কারোর হাতে থাকে না, এটা তো আল্লাহ তৈরি করছে, বললেন আল্লাহর বানাইছে, আল্লাহ না বানাইলে তো আর এত সুন্দর হইতে পারতাম না। আর আল্লাহ যতটুকুই দিছে আমি এতটুকু নিয়ে খুব হ্যাপি, আমি খুব খুশি। আমি এটা নিয়ে গর্ব করি না যে হ্যাঁ আমি এত সুন্দর এত ভালো, এগুলা নিয়ে আমি গর্ব করি না। আল্লাহ যতটুকু দিছে আমি এতটুকু নিয়ে খুব হ্যাপি। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন রিপন ভাইয়া, মেসেজের অপশনটা বন্ধ করতে হইব। মানে কি বলবো ভাইয়া, পাগল হয়ে যায়। মানে যে ঘরে আম্মা আছে, ছোট ভাই থাকে, ওদের সামনে যে আমি ঢুকতে পারি না, কি একটা অবস্থা। আম্মা তো মুরব্বী মানুষ, আম্মাই তার এটা বুঝে না। আমার ছোট ভাই আমার ফোন হাতেই নেয় না, ওই সারাক্ষণ ফোন বাজতে থাকে। মানে ছোট ভাই বা কি মনে করে বলেন, সে তো এখন বড় হয়েছে। হ্যাঁ ভাইয়া আমার বাসাও যশোরে, যশোরে আমার গ্রামের বাড়ি, আমি ঢাকাতে থাকি ভাইয়া। এখানে আরেকজনকে দেখছি, আমার পরিচিত একজন, কিন্তু কিছু বলতেছে না। আর আমি নরমালি টিপ করি না ভাইয়া, টিপ করা আমাদের জন্য হারাম, আমরা মুসলমান, আমাদের জন্য টিপ করাটা ঠিক না, বুঝতে পারছেন? আমি এই ছোটের থেকে এত বড় হয়েছে পর্যন্ত আমি টিপ করি না। হ্যাঁ শখের বিষয়ে একবার পড়ছিলাম, তো আমার ছোট ভাই এই টিপটা আমার কপাল থেকে ফেলে দিছিল আর বকা দিছিল আমারে।
তো তারপর থেকে আর আমি কখনো টিপ করে দেখি নাই যে আমার টিপ করলে কেমন লাগে। আমি আজ পর্যন্ত টিপ কখনো করি নাই। টিপ ছাড়াই এমনিতেই সাজগুজু করি, বাইরে যাই বাস। এই যে আজকে একটু বাইরে গেছিলাম, ঘোরাফেরা করে আসলাম। ইনশাল্লাহ ভাইয়া কুমিল্লাতে গেলে অবশ্যই রসমালাইতে, হ্যাঁ যদি কক্সবাজার পড়ে তো অবশ্যই আমি রসমালাই নিয়ে আসি। ওটা আমার আম্মা অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। কুমিল্লার মানুষ অনেক ভালো, সাদা মনের মানুষ, মানে ওনাদের ব্যবহার কথাবার্তা এত ভালো তা বলার মতো না। কুমিল্লার মানুষকে অনেক পছন্দ করি আমি। ভাইয়া লাইভটা শেয়ার করে দেন। আপনারা লাইভটা শেয়ার করলে সবার কাছে যাবে, সবাই দেখবে, সবার সাথে পরিচিত হইতে পারবো। আমি আপনাদের ছোট বোন, আর আমার ভুল ত্রুটি হইলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিন, কেননা আমি আসলে লাইভে কিছু বুঝি না সেরকম একটা। যদিও ভুল ত্রুটি কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করবেন। হ্যাঁ রিপন ভাইয়া, অবশ্যই ভালোবাসা দিব, নিব, বুঝেন নাই? অবশ্যই ভালোবাসা দিব। আপনি আমার আইডিতে যে ঘুরে আসবেন, আপনার আইডিতেও আমি অবশ্যই যে ঘুরে আসবো ভাইয়া। লাইভটা শেয়ার করে দেন ভাইয়া। আমার শখের পুরুষ আমার সাথে বেমানি করছে, শখের পুরুষ বিশ্বাসের। আমি কি পাগল হয়ে গেছি নাকি? আল্লাহ আল্লাহ, পাগল যে হমু না। একটু ঢুকছি লাইভে, মানে কল গোতাইতেই আছে। শালার কি যে কইতাম রে, কি বলবো, মনটা সেই এক ঘুষিতে না কুড়াই দি। এত পরিমাণে জ্বালাইলে একটা মানুষ কেমনে ভালো থাকতে পারে? আইডিতে ঢুকবে না, কিছু না, শুধু মেসেঞ্জারে গুতাইবো। জীবনটা আমার একটা তেজপাতা করে দিল ফেসবুকে এসে। হ্যাঁ ভাইয়ারা, আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেন, লাইভটা শেয়ার করে দেন, আমাকে লাভ লাইক দেন। ইনশাল্লাহ ভাইয়া, মনটা তো অবশ্যই ভালো থাকবে। ভাইয়া দয়া করে উল্টাপাল্টা কমেন্ট করেন না ভাইয়া, আপনাদের এই উল্টাপাল্টা কমেন্টের উত্তর দিতে পারবো না, ঠিক আছে? আমি উল্টাপাল্টা কমেন্টের মতো এরকম কিছু করি না যে আপনারা আমাকে বাজে কমেন্ট করবেন, বুঝেন নাই? এই যে মেসেঞ্জারে আমি ঢুকি না কেন, ওই মেসেঞ্জারে ঢুকলে শুধু এই আজে বাজে কমেন্ট, আজে বাজে পিকচার এগুলা দেখি বলে আমি কখনো মেসেঞ্জারে ঢুকি না ভাইয়া, মানে মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। তো দয়া করে লাইভে এসে আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, কেন এগুলা এগুলো আমার ফ্যামিলি দেখে, ঠিক আছে? আমার ফ্যামিলি মানুষজন দেখে, এরকম কমেন্ট করলে তখন আমার লাস্টে ফেসবুক চালানো বন্ধ হয়ে যাইব, অনেক সমস্যা হইব। সেই জন্য বলতাছি দয়া করে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। পারলে তো একটা ভালো কমেন্ট করেন, না হলে এমনিতেই চলে যান, কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করেন না। আমার হাজবেন্ডে ব্যবসা করে ভাইয়া, বিশাল বড় ব্যবসা করে, বুঝতে পারছেন? আমার হাজবেন্ডটা অনেক বড় ব্যবসা করে।
থাকা শিখে গেছি, চিন্তা করো না। একা আছি, ভালো আছি, নাই রে দুটা না। আর আসিও না রে বন্ধু, আর ডাকিও না। আর আসিও না রে বন্ধু, আর ডাকিও না। কেউ শেয়ার করেন। ভাইয়া লাইভটা শেয়ার করে দেন। আর আজকের মতো বিদায় নিতেছি, ইনশাল্লাহ আবার কালকে বসবো। কালকে আবার লাইভে আসবো ভাইয়ারা। লাইভটা শেয়ার করে দেন। আর ছোট বোন যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ছোট বোনকে মাফ করে দিবেন। তবে এখানে আমার একজন পছন্দের মানুষ আছে, সে আমাকে কোনো কমেন্ট করে নাই, আমি তাকে কিছু বলতে চাই যে আপনি কেমন আছেন, কি অবস্থা অবশ্যই জানায়েন, ঠিক আছে? আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ভাইয়ারা। লাইভটা শেয়ার করে দেন। টাটা, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।